তোদের অ্যাসাইনমেন্ট যেটা আছে, আই গেস দিস ইজ দ্য লাস্ট অ্যাসাইনমেন্ট আপনাদের বিফোর দ্য ফাইনাল। সো এই অ্যাসাইনমেন্টে আপনাদেরকে আমরা অলরেডি ক্লাসে যেগুলোকে কভার করেছি, প্রকিউরমেন্টের 9টা স্টেপস আছে। দ্যাট মিনস একটা প্রোডাক্টের নিডটাকে আইডেন্টিফিকেশন থেকে শুরু করে সেটাকে ডেলিভারি নেওয়া, ইন্সপেকশন করা, প্লাস তার পেমেন্ট করা, এবং ফাইনালি এই মাঝখানে যত ইনসিডেন্টগুলো হয়েছে সেটার একটা ইভ্যালুয়েশন বা একটা রেকর্ড করা, যেটা দিয়ে আপনি বছর শেষে সাপ্লায়ার অডিট করার সময় সেই সাপ্লায়ার ওভার দ্য ইয়ার্স আপনার সাথে কিরকম পারফরমেন্স ছিল, তার সে কি ডিউ টাইমে আপনাকে প্রোডাক্ট দিয়েছে কিনা, ড্যামেজ ছিল কিনা, সো অ্যান্ড সো ফোর্থ, এই জিনিসগুলোকে করছে। সো আপনার এই অ্যাসাইনমেন্টের মধ্যে থেকে আপনাকে দেখাতে হচ্ছে আমাদের প্রথম স্টেপটা, একটু পরে আমরা যাব 1 2 3 করে সবগুলো স্টেপসগুলোকে ডিটেল করব। আপনি যেটা করতে হবে যে এই 9টা স্টেপসের মধ্যে প্রথম স্টেপ যেটাতে আছে যে আপনার কি ধরনের প্রোডাক্ট প্রয়োজন সেটাকে রিকগনাইজ করা, সেটাকে আইডেন্টিফাই করা, সেটা অলরেডি এখানে করে দেওয়া হয়েছে। সো তার মানে হচ্ছে স্টেপ 1 ইজ অলরেডি ডান, ইউ হ্যাভ টু মানে কমপ্লিট দ্য 8 মোর স্টেপস। এবং এই স্টেপগুলো করতে গিয়ে অনেক সময় আপনার বিভিন্ন ধরনের রিসিট, বিভিন্ন ধরনের ডকুমেন্টস, বিভিন্ন ধরনের ভাউচার তৈরি করতে হয়। আপনারও এই অ্যাসাইনমেন্টটা করতে গিয়ে সেই ধরনের ডকুমেন্ট, সেই ধরনের ভাউচার এগুলো তৈরি করতে হবে। দ্যাট মিনস প্র্যাকটিক্যালি একটা এন্টায়ার, আর যদি চিন্তা করে দেখেন প্রকিউরমেন্টের স্টেপসগুলো 9টা করতে গিয়ে যে যে ধরনের ডকুমেন্টসগুলো প্রয়োজন সেটা আপনার একটা ডিজাইন করতে হবে। এখন আমরা একটু 9টা স্টেপসটাকে দেখার চেষ্টা করি। আপনি এখানের মধ্যে থেকে একটু খেয়াল করে দেখবেন, এখানে অলরেডি বলা হয়েছে যে আপনার রিকোয়ারমেন্টটা কি। রিকোয়ারমেন্টটা দেওয়া হয়েছে যে আপনার বিবিএ ডিপার্টমেন্ট নিড 30 কম্পিউটার্স, তাদের একটা ডেডিকেটেড ল্যাব লাগবে where they need 30 computers, যেটা Core i5 21 inch 1 terabyte of hard drive and 8 gigabyte of RAM। এইটা আপনার প্রয়োজন, সেটা তার লাগছে, এটা তারা আইডেন্টিফাই করেছে। সো তার মানে আপনার প্রকিউরমেন্টেরটা যদি আমি যাই পাওয়ার পয়েন্টটাকে, হ্যাঁ, প্রকিউরমেন্টের এই স্টেপসটাকে যদি আমি একটু দেখার চেষ্টা করি, এখানে মোট 9টা স্টেপস আছে। সো এই 9টা স্টেপসের প্রথম স্টেপে যে কি ধরনের প্রোডাক্টটাকে আপনার দরকার সেটাকে আপনার আইডেন্টিফাই করা, সেটা অলরেডি করা হয়ে গিয়েছে এইখানে। সো আমি আপনার 9টা স্টেপস যেটা আছেন সেই 9টা স্টেপসটাকে একটু গো থ্রু করার চেষ্টা করি। ফার্স্ট স্টেপটাকে বলা হচ্ছে আইডেন্টিফাই what product or services that you need। আমরা এখানে we are not talking about service, rather we are talking about products। তো আপনার আমাদের নর্মালি দেখা যায় যে বছরে একটা নির্দিষ্ট সময়, ধরেন অগাস্ট মাসে প্রতিবার প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট অথবা পারচেসিং ডিপার্টমেন্ট একটা ইমেল পাঠায় সকল ডিপার্টমেন্টগুলোকে যে আমাদের অ্যানুয়াল পারচেস আমরা করব অগাস্টে এর লাস্টের দিকে। সো আপনাদেরকে 20 দিন সময় দেওয়া হলো বা 2 উইকস, কি কি জিনিসগুলো আপনাদের দরকার সেটা আপনারা আমাদেরকে একটা ইমেলের মাধ্যমে জানাবেন। সো দ্যাট ইজ one way that procurement department is calling for all sort of requirements যেটা নিল। আরেকটা হতে পারে আপনি বিবিএ ডিপার্টমেন্ট দেখছেন যে আপনি এর ল্যাব যেটা আপনারা ব্যবহার করতেন সেই ল্যাবটা মূলত আপনার সিএসসি ডিপার্টমেন্ট মোস্ট অফ দ্য টাইম ইউজ করছে। সো বিবিএ ডিপার্টমেন্টের ছেলেপেলেদের সেই ল্যাবের অ্যাক্সেসটা লিটারালি নাই। তো সেই কারণে আপনার এই সাডেন নিডটা রিয়েলাইজ করে অগাস্ট মাসের জন্য ওয়েট না করে আপনি এখন এপ্রিলেই একটা পারচেস রিকোয়েস্টটা সাবমিট করে দিলেন। সো নাম্বার 1 স্টেপে ইউ আইডেন্টিফাই কি জিনিস আপনার লাগছে, যেটা অলরেডি মেনশন করা আছে। সো এইটা যখন আপনাকে আইডেন্টিফাই করে, কে আইডেন্টিফাই করছে, ধরেন একটা ডিপার্টমেন্টের মধ্যে থেকে আছে। ডিপার্টমেন্টে যদি এখানে একটু দেখতে পারেন, এটা আমি যদি একটু জুম করি, সো এটা একটা পারচেস রিকোয়েস্ট, টপ লেফটে আপনার কোম্পানির লোগো আছে। পারচেস রিকোয়েস্ট এন্ড রিকোজিশন একই কথা। এখানে রিকোয়েস্টেড বাই কে করেছে, রিকোয়েস্টেড বাই হচ্ছে আপনি ধরেন বিবিএ ডিপার্টমেন্টে যেহেতু কথা বলেছি, বিবিএ ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটর সে রিকোয়েস্ট করেছে। কোন ডিপার্টমেন্ট, বিবিএ ডিপার্টমেন্ট। ডেট রিকোয়েস্টেড আজকে ধরেন যদি হচ্ছে 25 তারিখ বা 24 তারিখ, হ্যাঁ 24 তারিখ, 24 তারিখে এপ্রিল মাসে 24 তারিখে 2024 করেছে। এবং আপনার কবে দরকার,
সো আমাদের দেখা যাচ্ছে যে এটা আমরা তো ল্যাবের জন্য বলছি, আমাদের নেক্সট টার্ম শুরু হচ্ছে এপ্রিল মাসের 26 সো আমরা চাবো যে এপ্রিলের মে মাসের 26 সো 26 এর আগেই মে মাসের 20 তারিখের দিকেই আমরা এটা চাবো। আবার অনেক কোম্পানি কি করছে, তার প্রোডাকশন স্কেডিউলটা সেট করা আছে। সো আপনি যখন কোনো প্রোডাক্টের র মেটেরিয়ালস এর জন্য রিকুইজিশনটা দিবেন, আপনার অবশ্যই প্রোডাকশন স্কেডিউলের আগে দিতে হবে। সো আপনি সেখানে দিয়ে দিলেন, ডান পাশে উপরে দেখছেন যে রিকুইজিশন নাম্বার, একটা রেফারেন্স নাম্বার, যেটা আপনি আমি রেকমেন্ডেশন লেটার নিলেও একটা রেফারেন্স নাম্বার বসিয়ে দেন। পারপাস অফ ইউজ যেটা করছেন, অনেক ক্ষেত্রে এখানে লেখা থাকে পারপাস অবলিক ইউজ, আর অথবা আরেকটা থাকে হচ্ছে এই যে টোটালের এর পর একটা বক্স থাকে, ওই বক্সের মধ্যে নোটস হিসাবে লেখা স্পেস থাকে, সেখানে লিখতে হয় যে কারণটা কেন, যেটা আমরা বলছিলাম ধরেন we made up a reason যে CSC department is using the lab most of the time, that actually left BBA department students with very limited access to the computer lab, সেই জন্য আপনারা করছেন। সো তারপরে অ্যাপ্রুভালের ক্ষেত্রে কার অ্যাপ্রুভাল আপনি নিচ্ছেন, আমি যেহেতু বিবিএ ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটর স্যারের কথা বলছি, সো আরজু ইসমাইল ম্যাডাম আছেন, উনি সিগনেচার করে দিয়েছেন, সেটা হচ্ছে ওনার সিগনেচার হচ্ছেন উপরে কিন্তু রিকোয়েস্টেড বাই, সেটাকে এন্ডোর্স করছেন হচ্ছে আইদার প্রোগ্রাম ডিরেক্টর ফয়সাল স্যার অথবা আমাদের ডিন স্যার আছেন, সেটা করে দিচ্ছেন। সো ডেট টেট করে টরে দিয়ে দিচ্ছেন। সো এইটারই আরেকটা দেখবেন, আমাদের একটা ইমেজ আপনাকে দেখাবো, এটা একটা ফিল আপ করা হয়েছে, রিকোয়েস্টার কে রিকোয়েস্ট করেছে, লোকেশন দেওয়া আছে কোথায় দিতে হবে, যেটা আমাদের ইউল্যাবের পার্মানেন্ট ক্যাম্পাসের অ্যাড্রেস। তো আপনার কি কি এরকম লাগবে এই ধরনের সব টপ, আর এই যে আপনার নোটসটাই হচ্ছে পারপাস অফ ইউজ, কি জন্য আপনার পারপাসটা আপনার দরকার, যেটা আপনার এর আগেরটাতে এই স্লাইড হিসাবে ছিল যে পারপাস স্ল্যাশ দিয়ে ইউজ দিয়ে দিয়েছে। সো আর নিচে দেখবেন দুটো দেওয়া আছে যে ভেন্ডারের নাম দেওয়া আছে, অ্যাকচুয়াল সিআইপিএস এ যেটাকে বলা হয় চার্টার্ড ইনস্টিটিউট অফ পারচেস এন্ড সাপ্লাই, সেখানে আমরা আসলে ভেন্ডারকে এভাবে ডাইরেক্টলি কোড করতে পারি না, কারণ আপনার তার মানে তো হচ্ছে যে আপনি সারা জীবন ওই একজনের কাছ থেকেই নেবেন, আপনি নতুন কোনো প্লেয়ারকে আসার সুযোগ দিবেন না, সো ইউ শুড অ্যাকচুয়ালি লিভ দ্যাট ওয়ান এমটি। তো যেটার কথা বলছিলাম, সো আপনার এরকম একটা ডকুমেন্ট তৈরি করতে হবে উইথ যে রিকোয়ারমেন্টস কি কি আছে সেটার। সো প্রথমটার মধ্যে থেকে আইডেন্টিফাই করলেন, করার পর সেকেন্ড স্টেপে এই যে এই পারচেস রিকোয়েস্টের বা রিকোজিশনটাকে জমা দিয়ে দিলেন। জমা দেওয়ার পর 2 এবং 3-এর মাঝখানে যেটা আপনার হবে, সেখানের মধ্যে থেকে আপনাকে বহুবার ডাকবে, ডেকে বলবে কেন তোমার এটা দরকার, হ্যান ত্যান, আপনি বলবেন যার যেটা বলার লেজিটিমেট রিজন বলে আপনি আপনাকে অ্যাপ্রুভ করাই নিলেন হোপফুলি। সো 2 এবং 3-এর মাঝখানে তখন কি করবেন যে তখন অ্যাসেস করবেন সাপ্লায়ার গুলোকে আছেন যাদেরকে, তাদেরকে নির্বাচন করবেন এবং অ্যাসেস করবেন। তখন কি করছেন, 2 এবং 3-এর মাঝখানে আপনি বিভিন্ন সোর্স থেকে সাপ্লায়ারকে খোঁজ করছেন, আপনাকে ইউ হ্যাভ টু মেনশন দ্যাট ফ্রম ওয়্যার ইউ আর অ্যাকচুয়ালি গেটিং দ্য লিস্ট অফ দ্য সাপ্লায়ার্স। আমরা অনেকভাবে করি, আমাদের যেই যদি আমরা কম্পিউটারের কথা যেহেতু বলছি, আমাদের সেই ক্ষেত্রে আপনার কম্পিউটার সায়েন্সের যে অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশন থেকে সেখান থেকে লিস্ট দেখতে পারি। তারপরে আপনার ওরা যদি আমাদের পূর্বে কোনো কিছু সাপ্লাই করে থাকে সেখান থেকে হতে পারে, আমাদের যদি অন্য কোনো সাপ্লায়ার আছেন তার কাছে যদি আপনি রেকমেন্ডেশন চান যে তুমি কি আমাকে বলে দিতে পারবে যে কেউ কোনো এরকম রিলায়েবল সাপ্লায়ার আছে যে আমাকে 30টা এই কম্পিউটার দিতে পারবে ফুল সেট আপ, তখন সে হয়তো বলবে হ্যাঁ আমি চিনি, রায়ান কম্পিউটার্স আছে, দে আর ডুইং ভেরি ওয়েল, ওদের একটা ম্যানেজারকে আমি চিনি। সো ইভেন আপনি এই ওয়েবসাইট থেকে দেখতে পাচ্ছেন, ট্রেড ডিরেক্টরি থেকে ট্রেড শো আছেন কম্পিউটার, যেটা ওদের আমাদের মেলা হয়, সেটা হতে পারে। দের আর লট অফ ওয়েজ ইউ ক্যান অ্যাকচুয়ালি গেট দ্য নেম অফ দ্য সাপ্লায়ার্স, সেটা করতে পারেন। সো করার পর কি করেন, আপনি সাপ্লায়ারের লিস্টটাকে বের করার পর সাপ্লায়ারের কাছে আর এফ কিউ পাঠিয়ে দেন। আর এফ কিউ এর মানে হচ্ছে রিকোয়েস্ট ফর কোটেশন। সো আপনি তার কাছে দরপত্র আহ্বান করে দেন যে আমার এই পারচেস রিকোয়েস্ট যেটা আছেন, এই রিকোয়েস্টের বিপরীতে তুমি আমাকে আমাকে তুমি মানে তোমার প্রাইস টার্মস এন্ড কন্ডিশন যা যা আছেন এ টু জি আমাকে পাঠাও। সো তখন এই 2 এবং 3-এর মাঝখানে আপনি যখন পাঠাতে বলছেন, সে আপনার কাছে এরকম ধরেন 10-15টাকে সাপ্লায়ার কাছে পাঠালেন, সবাই হয়তো রেসপন্ড করলো না বা হয়তো করলো। সো করার পর আপনি ওই যে 1 2 3 করে 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 আপনি সাজিয়ে ফেললেন।
করার পর আপনি ধরেন নর্মালি আমাদের স্ট্যান্ডার্ড এটাকে বলা হয় যে আমরা তিনটা আপনার সাপ্লায়ারকে বিটটা একসাথে 1 2 3 করে অ্যাপ্রোচ করার চেষ্টা করি। তো সেখান থেকে আপনি কি করলেন, তাদের সাথে প্রাইসটাকে নেগোশিয়েট করার চেষ্টা করলেন। হতে পারে আপনার আহ, এক রায়ান কম্পিউটার যে সবচেয়ে লোয়েস্ট প্রাইস দিয়েছে, সো আপনি তাকে নির্বাচন করে তার সাথে এক্সট্রা কিছু বার্গেন করার চেষ্টা করলেন, অথবা আপনার একই প্রাইস তিনটা কোম্পানি দিয়েছে, তো আপনি তিনটার সাথে আপনি বসবেন, বসে তাদের সাথে কি 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 ওরা আমাকে এক্সট্রা ফিচার্স দিচ্ছে সেগুলোকে দেখার চেষ্টা করবেন। আমাদের কনভোকেশনের জন্য, ইভেন্ট ম্যানেজমেন্ট অর্গানাইজেশনের জন্য, ইভেন্ট ম্যানেজ করার জন্য তিনটার মনে হয় তিনটার মতো ফার্ম অ্যাপ্লাই করেছে। তো সবার সাথে আলাদা আলাদা ইয়ে হয়েছে যে তোমরা কি করবা, কত টাকা কস্ট দিচ্ছ সবটা। সেখান থেকে আমরা একটা বেস্টটাকে সিলেক্ট করেছি, করার পর তার সাথে আমরা ফার্দার আর কি কি ধরনের নেগোসিয়েশন করা যায় সেটা করার চেষ্টা করেছি। তো সেইটার ক্ষেত্রে 4 নম্বরে নেগোশিয়েট করার কথা বলছেন প্রাইস এন্ড টার্মস। এই ক্ষেত্রে ইউ ক্যান অ্যাকচুয়ালি মেক এ লিস্ট দ্যাট আমাদের রায়ান কম্পিউটার্স আছে, তারপরে হচ্ছে ড্যাফোডিল কম্পিউটার্স এর কথা, গ্লোবাল। সো উই অ্যাকচুয়ালি শর্ট লিস্টেড দিস 3 বেসড অন দেয়ার প্রাইস অ্যান্ড নিয়ে তারপরে হচ্ছে ফাইনালি আপনার ধরেন যদি মনে করেন রায়ান কম্পিউটার্স এর সমস্ত প্রাইস একই ছিল, কিন্তু ওরা আমাদের এক্সটেন্ডেড ওয়ারেন্টি, পেমেন্টটা দুইটা ইনস্টলমেন্টে, ফ্রি সফটওয়্যার। সো নেগোশিয়েট প্রাইস এন্ড টার্মস শুধুই মাত্র যে দামে তার সাথে আপনার এর একটা বার্গেন করবেন, নট নেসেসারিলি। এই বার্গেনটা অন্য ক্ষেত্রেও হতে পারে, যেরকম আমরা ক্লাসে বলেছিলাম যে আমার পেমেন্টটা আমি তোমাকে 4টে ইনস্টলমেন্ট দিব, পেমেন্টটা আপনি এখন মাত্র 5% বা 10% ডাউন পেমেন্ট দিয়ে নিয়ে নিতে পারেন। অথবা আপনার হতে পারে আফটার সেল সার্ভিস, সবারটা হচ্ছে 12 মান্থস, আপনারা এই আফটার সেল সার্ভিস দিচ্ছেন হচ্ছেন 18 মান্থসের মতো। সো সফটওয়্যার গুলাকে ফ্রি দিচ্ছেন, ট্রেনিং ফ্রি দিচ্ছেন, অ্যান্টিভাইরাস দিচ্ছেন, সো সো অ্যান্ড সো ফোর্থ। সো অনেক কিছু আবার আপনি ডেলিভারি হয়তো সবার আগে দিচ্ছেন, অন্যরা হয়তো একটু দেরি করে দিচ্ছে। আপনার যেহেতু মে মাসে 24 তারিখ বা সরি 26 তারিখে ক্যাম্পাস খুলে যাবে, 26 তারিখে না দিয়ে ওরা দিচ্ছে হয়তো 30 তারিখে, বাট এই একমাত্র। সো দেয়ার মাই বি লট অফ থিংস যেটা আপনি ইয়ে করতে পারেন। এবং করার পর তখন হচ্ছে নেগোশিয়েটটাকে করে ফেললেন, করার পর কি কি করলেন, যেটাকে বলেছিলাম যে এরপরে পারচেস অর্ডারটা কি ক্রিয়েট করছেন। পারচেস অর্ডারের একটা ছবি দেখবো। পারচেস অর্ডার মূলত আমাদের এর আগে যে ডিলটা ছিল ওই ডিল থেকে একটা দেখার চেষ্টা করি। পারচেস অর্ডার পিও আপনার আছে, এইখানে দেখবেন অনেকে ওয়ার্ক অর্ডারও বলে। সো এইখানের মধ্যে থেকে আপনি একটু দেখবেন এই পারচেস অর্ডারটার মধ্যে থেকে অনেক কিছু আছে। আগে বলে নিই পারচেস অর্ডারটা কি। সো আপনি যেই এই বিবিএ ডিপার্টমেন্ট পারচেসিং টিমকে যেই পারচেস রিকোয়েস্টটা দিল, সেই রিকোয়েস্টের বিপরীতেই ওরা সাপ্লায়ার খোঁজা শুরু করলো। সাপ্লায়ার খোঁজার পর তারা তো একটা ইনিশিয়াল প্রাইস দিয়েছে, অনেক কিছু ওয়ারেন্টি টরেন্টি দিয়েছে। সো এই যে ইনিশিয়ালের পর তার সাথে আপনার নেগোসিয়েশন হয়েছে, বাংলা ভাষায় বলে যে মূলামূলি হয়েছে, হওয়ার পর যেই বলার পর বললো না যে ঠিক আছে, শুরু করেছিল 21,000 থেকে, আপনার মোলামুলি করার বার্গেনিং করার পর 19,000-এ এসে আটকালো। তারপরে হচ্ছে পেমেন্টটা আপনার 5টা চেকে দিচ্ছেন। পেমেন্টের ক্ষেত্রে আপনি প্রথম ইয়েতে আপনি 50% পেমেন্ট করছেন অথবা 30% পেমেন্ট করছেন। আফটার সেল সার্ভিস আপনি হার্ড ড্রাইভের জন্য 2 বছর পাচ্ছেন, মনিটরের জন্য আপনাকে দিচ্ছে 1.5 বছর। এরকম করে করে যেইটা ফাইনাল হলো, পাকাপোক্ত হলো, এইটার উপর আর নড়চড় হবে না, সেটাই হয়ে গেল আপনার পারচেস অর্ডার। দ্যাট মিনস এইটাই হচ্ছে আপনার পাকাপোক্ত বাইবেল। এই ভিত্তিতে আর কোনো কিছু এখানে ঘষা মাজা হবে না, এই ভিত্তিতেই অর্ডার ফুলফিল করা লাগবে। সো এটা আপনার হয়ে গেল পারচেস অর্ডার, যেটার ভিত্তিতে একজন অন সেলার তার বায়ারকে প্রোডাক্টগুলোকে ডেলিভার করবে। কে কে ইস্যু করছে? ইস্যু করছে কিন্তু হচ্ছে আপনার সেই ইউল্যাব যে কম্পিউটার কিনছে কার কাছ থেকে, আমরা রায়ান কম্পিউটার্সকেই ফিক্স করছি। তার মানে ইউল্যাবের পারচেসিং ডিপার্টমেন্টের ম্যানেজার অথবা ডাইরেক্টর ইজ গোয়িং টু ইস্যু এ পারচেসিং পারচেস অর্ডার, যেটাকে বলা হচ্ছে, অথবা ওয়ার্ক অর্ডারের কথা বলা হচ্ছে। কার কাছে ইস্যু করছে? ইস্যু করছে ইন ফেভার অফ রায়ান কম্পিউটার্স, হু উইল বি প্রোভাইডিং 30 Core i5 whatever the generation, ধরেন 10 জেনারেশন কম্পিউটার, 21 ইঞ্চ মনিটর, হ্যান ত্যান সবকিছু দিবে।
এই মোতাবেকই রায়ান কম্পিউটার্স নির্ধারিত তারিখে, নির্ধারিত জায়গায়, নির্ধারিত সংখ্যায় আনড্যামেজড অবস্থায় প্রোডাক্টটাকে পাঠাবে। এবং এইটার জন্য সুস্পষ্টভাবে পারচেস অর্ডারের মধ্যে সব লেখা আছে, ঠিকানা, কোথায় কি কি হ্যান ত্যান, কোথায় পাঠাবে, স্পেসিফিকেশনস কি কি, সব কিছু আপনার দেওয়া আছে। এই যে আপনার পারচেস অর্ডারের এই যে পিও রেফারেন্স নাম্বার দেওয়া আছে, সাপ্লায়ার কে, এখানের মধ্যে থেকে খেয়াল করে দেখবেন পারচেস রিকোয়েস্টের মধ্যে সাপ্লায়ার খালি ছিল। পারচেস অর্ডারের ক্ষেত্রে সাপ্লায়ারের সুস্পষ্ট ঠিকানা হ্যান ত্যান সব থাকবে, টার্মস 30 দিনের মধ্যে থেকে দিবে, এই সব কিছু দিয়ে দেওয়া আছে। পাশে দেওয়া আছে যে কোথায় জমা দিতে হবে। আগে আমাদের ক্যাম্পাস দুটো ছিল, ধানমন্ডি 4 আর এখানে ছিল। সো আপনি 4 থেকে আগে অর্ডার দিয়ে আপনি কিন্তু এই এই মেইন ক্যাম্পাসে নিতে পারেন। সো কোথায় ডেলিভার হবে সে এই সব কিছু দিয়ে দেওয়া আছে, ডেলিভারি ডেট, রিকোয়েস্টেড বাই, কোন ডিপার্টমেন্টে দিবেন, হ্যান ত্যান সব আছে, নোটস এখানের মধ্যে থেকেও আপনার থাকতে পারে যে আপনার এই সফটওয়্যার গুলো ইনস্টল করে দিতে হবে, ওগুলো থাকতে পারে। আইটেমের নাম টাম, অর্ডার টোটাল সবটা দেওয়া আছে। এই বিপরীতেই তারা আপনার অর্ডারটাকে তারা ফুলফিল করার চেষ্টা করবে। সো এই যে 5 নাম্বার স্টেপে যদি আমি আপনাকে একটু জুম করে দেখাই, 5 নাম্বার স্টেপে আপনার এই পারচেস অর্ডারটাকে প্রডিউস হয়ে গেল। এই অর্ডারের ভিত্তিতেই আপনার সকল আপনার কাজকর্মগুলো রায়ান কম্পিউটার্স করবে। এখন কিছু ক্ষেত্রে হয়ে যায় যে আপনার বাংলাদেশে হয়তো দেখেছেন যে ডলারের ক্রাইসিসের কারণে আপনার অনেক সময় বাইরে থেকে ইম্পোর্ট করা বন্ধ করে দিয়েছে। সো যেটা আমাদের হয়েছিল যে বাথরুমের আর কিচেন টাইলস এবং আমাদের বাথরুমের যত সমস্ত টাইলস গুলো, এই সমস্ত আপনার এর অ্যাপ্লায়েন্সের জিনিসপত্র, তারপরে ফিটিংস এর কথা বলছেন, এই সব কিছু তারা ইম্পোর্ট করা বন্ধ করে দিয়েছিল। আর কেউ এলসি খুলতে দিচ্ছিল না। তখন আপনার কাছে ডেভেলপার কোম্পানি যেটার এগ্রিমেন্ট ছিল যে আমরা স্প্যানিশ দিব টাইলস, আনফরচুনেটলি ওটা না থাকার কারণে যা ছিল তা অনেক দাম বেড়ে যাচ্ছিল। তখন ওরা পাশে লেখা ছিল যে স্প্যানিশ টাইলস অথবা সমমানের ইকুইভ্যালেন্ট টাইলস গুলা দিব বাংলাদেশি। তখন আরেকের একটু প্রিমিয়াম যেগুলো আছেন সেগুলো দিয়েছে। সো পারচেস অর্ডার আর হলেই যে আমরা যদিও বাইবেল বলি, হলেই যে অ্যাজ ইট ইজ ভাবে ফলো করবে, কিছু কিছু সময় সেগুলোর একটু ভায়োলেশনস দেখা যায়। যদি হঠাৎ আপনার সেই প্রোডাক্টগুলোকে কোম্পানি বন্ধ হয়ে যায়, ডলার ক্রাইসিস, যে কোনো ওয়ার আছে, সো মেনি ইস্যুস, সেই কারণে আপনার যদি সেই প্রোডাক্টটা অ্যাভেলেবল না থাকে তখন এমার্জেন্সি কেসেসে পারচেস অর্ডার আবার রিভিশন করা হয়। আমি ধরলাম যে সব কোন ঠিকঠাক ছিল, কোনো ঝামেলা নাই, আপনি যে পারচেস অর্ডারে কোরাই 5 টাইপ এগুলো দিয়েছেন সেটার পরিবর্তে আপনার অন্য কোনো কিছু পরিবর্তন করা লাগে নাই, যা দিয়েছি সেগুলাকে একসেপ্ট করে নিয়েছে। সো করার পর 5 এবং 6 এর মাঝখানে যদি আপনার আর কমার্শিয়াল প্রোডাক্ট গুলোকে হয়, এই জায়গাতে অনেকবার আপনার সাপ্লায়ারের ফ্যাক্টরি ভিজিট করবেন। এই যে স্যাম্পল হলো, প্রোটোটাইপ হলো, তারপরে দেখবেন হ্যান ত্যান নিয়ে, এরকম বারবার সাপ্লায়ারের ফ্যাক্টরি ভিজিট করে। সো আপনি রিসিভ করবেন যখন, এই 5 এবং 6 এর মাঝখানে আপনি বারবার ওই যে একটা ডেডলাইন দিয়ে দিয়েছিলেন যে আমাদের ক্যাম্পাস শুরু হবে মে মাসের 26 তারিখে ক্লাস, তো মে মাসের 20 তারিখে কিন্তু দিতেই হবে, কি অবস্থা হ্যান ত্যান, এরকম বারবার ফোন টোন করে তাকে তাগাদা দিতে থাকবেন। সেটাই হয়ে যাচ্ছে আপনার তাদের সাথে একটা বারবার 5 এবং 6 এর মাঝখানে অনেকবার কমিউনিকেশনস হবে, করেসপন্ডেন্স হবে। তো সব ঠিকঠাক যে টাইম বলেছেন সেই টাইমের মধ্যেই সমস্ত কিছু দিয়ে দিয়েছে। আপনি এখন রিসিভ করবেন, রিসিভ করার সময় আপনি একটু খেয়াল করতে হবে যে জিনিসটা আমি হয়তো একটু স্লিপ করেছি। 3 নম্বরে যখন সাপ্লায়ারকে অ্যাসেস করছেন, 3 এবং 4 এর মধ্যে আপনার অনেক সময় প্রোডাক্টের এক্সপার্ট যারা থাকেন, কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট, ট্রিপল ই ডিপার্টমেন্ট, সেইখানে যে সমস্ত এক্সপার্ট লোকরা আছেন হু নো কম্পিউটার বেটার দেন আস, তাদেরকে আপনি একটা হায়ার করে নেবেন। তাদেরকে হায়ার করে তাদেরকে সেই জায়গাতে নিবেন। যদি আপনার দেখা যাচ্ছে ইউনিভার্সিটির ভিতরে সেই এক্সপার্টিস না থাকে, আপনার ক্যাপাসিটির বাইরে, দেন ইউ উইল বি হায়ারিং এক্সপার্ট ফ্রম আউটসাইড। জাস্ট লাইক এরকম আমাদের ইন্টারনাল ফ্যাকাল্টি নাই বলে বাইরের থেকে ফ্যাকাল্টি হায়ার করতে হয়, সেরকম ভাবে তাদেরকে কনসালটেন্ট হায়ার করবেন বুয়েট থেকে, কুয়েট থেকে হায়ার করে তাদেরকে একটা একটা ওয়ান টাইম একটা আপনার পেমেন্ট দিয়ে দিবেন।
সো তাদেরকে যখন ওই যে সাপ্লায়ারের প্রোডাক্টগুলোকে দেখার জন্য বাছাই করার জন্য ডাকছেন, সেই সকল ভদ্রলোকগুলোকেও কিন্তু আপনি যখন প্রোডাক্টটাকে হ্যান্ড ওভার পাচ্ছেন 6 নম্বরে, তখনও তাদের হেল্প লাগতে পারে। তখন সেই ক্ষেত্রে আপনার তাদেরকেও আবার একটু রেমুনারেশন দেওয়া লাগতে পারে। এই দুটো হচ্ছে আপনার। সো রিসিভ করলেন, করে ইন্সপেক্ট করলেন, করে এই যে রিসিভটা যখন করছেন, তখন সে তো খালি হাতে আসছে না, সে প্রোডাক্টটা নিয়ে আসছে আর তার সাথে একটা চালান নিয়ে আসছে। এই জায়গাতে আপনাদেরকে পিছনে একটু নিয়ে যাই। যেমন একটু মনে করে দেখেন, ওই যে আমরা কথা বলছিলাম যে একটা ক্রস ডকিং এর সময় কি হয়। ক্রস ডকিং এ ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম যে আহ, আমাদের এখানে মিনা বাজারের যে ওয়্যারহাউসটা আছে, সেই ওয়্যারহাউসেই যদি আপনার স্কোয়ারের এর গাড়ি নিয়ে আসে, সেইখান থেকে ট্রাকের মধ্যে থেকে 5,000 পিস আপনার ধরেন সাবান নিয়ে আসছে। ওরা কি করবে, আপনাকে একটা চালান তো দিবে। এ, এ, চালানের সাথে ভ্যাট ট্যাক্সের একটা কপি দিবে আর একটা চালান দিবে, দিয়ে বলবে যে এই যে 5,000 পিস আনছি, এইটার জন্য প্রতিটা 40 টাকা করে আপনার 2 লাখ টাকা বা কত টাকা, এইটা হচ্ছে আপনার বিল। সো রিসিভ যখন করছেন আইটেম, তখন আপনার এর ফ্যাক্টরি সরি ওয়্যারহাউসের গেটের ওখানে আপনাকে তারা একটা প্রোডাক্টের সাথে আপনাকে একটা চালান দিবে। সো এবং আপনার কাছে এই জায়গাতে দেখবেন 6 এবং 7-এর মধ্যে আপনার অবশ্যই সাপ্লায়ার আপনাকে পূর্বে বলবে, এটাকে এএসএন বলে, অ্যাডভান্স শিপিং নোটিস, যে ভাই আমি আগামীকালকে 11টা থেকে 12টার দিকে আসতেছি। সো এইটাকে বলে দেন যে আমার কালকে গাড়ি ঢুকবে আপনার ওয়্যারহাউসে 11টা থেকে 12টার দিকে। তো আমি যেহেতু আমার 11টা থেকে 12টার দিকে ঢুকবে, আমার ওয়্যারহাউসের যে ম্যানেজার আছেন সে বলবে যে কালকে যে এটা ঢুকবে, এটা পারচেস অর্ডারটা একটা কপি প্রিন্ট করে রেখে দাও। তো সে ডেস্কে প্রিন্ট করে রেখে দেবে। তো যখন এই গাড়িটা এদিক থেকে ঢুকবে, ঢোকার পর যিনি রিসিভ করবেন তার কাছে পারচেস অর্ডারটা আছে, এবং পারচেস অর্ডারটা থাকার পর সে আপনাকে যেই জিনিসটা করছে, যে আপনাকে সুন্দর করে বলবে যে আমি এই আইটেমস গুলো এনেছি। সেখানে আপনাকে 50 না আমরা কতটা বলছিলাম, 5,000, 5,000 সাবান এনেছি। আহ, আনার পর সে আপনাকে ওই চালানটা দিবে। তার মানে হচ্ছে সেলার্স ইনভয়েস সেটা আপনাকে দিবে। এখন তার মানে আপনার কাছে কটা ডকুমেন্ট হলো, তার মানে আপনার কাছে ডকুমেন্ট হলো দুটো। সো আমরাও এখন যদি আমাদের মূল প্রশ্নের সাথে যাই, তাহলে আমাদের প্রশ্নের সাথে কি হচ্ছে, আমরা যখন 6 রিসিভ করছি, 6 রিসিভ করার সময় আমাদের পারচেসিং ডিপার্টমেন্টের কাছে পারচেস অর্ডারটা অলরেডি আছে, ওটার একটা প্রিন্ট নিলাম। নেওয়ার পর আমাদের ইউল্যাবের গেটার এখানে আমরা তাদেরকে রিসিভ করলাম। রিসিভ করার পর সে আমাকে কি দিল, একটা চালান দিল, সেলার্স ইনভয়েস, চালান রসিদ দিল। সেখানে মূল্য, মান, টান সব লেখা আছে, 30 পিস কোরাই 5 হ্যান ত্যান হাবিজাবি সব লেখা আছে। এবং লেখা থাকার পর এই যে আপনাকে একটা রসিদ দিল, পারচেস অর্ডার আমার কাছে ছিল, আমার কাছে দুইটা ডকুমেন্ট হয়ে গেল। এইবার আমি ওকে একটু বলবো যে আপনি এবার একটু রেস্ট নেন, আমি একটু দেখছি। আমি তখন ফিজিক্যালি এই প্রোডাক্টগুলোকে জাজ করে দেখব, চেক করে দেখব যে প্রোডাক্টগুলো ঠিক আছে নাকি ঠিক নাই। সো সেইখানের মধ্যে থেকে তো আপনার ইউজুয়ালি ধরেন কম্পিউটারের জন্য তো চালানো দরকার পড়ে, আর অন্য জিনিসগুলো হলে আপনি ধরেন টেবিল চেয়ার, ওটা আপনি সাবান টাবান ইজিলি রেখে বুঝতে পারবেন এইটা এরকম। সো তার মানে আমি কি করছি, হাতে যখন বুঝে পেলাম, তখন আমি দেখব যে 30টা সিপিইউ আসছে কিনা, 30টা মনিটর আসছে কিনা, 30টা কিবোর্ড আসছে কিনা, 30টা মাউস আসছে কিনা, আর কি ছিল, হ্যাঁ এইগুলা ছিল, এগুলো আসছে কিনা। সো আমি তখন আরেকটা রসিদ আমি একটা বের করার চেষ্টা করব, সেই রসিদের মধ্যে থেকে আমি এটাকে লিখে নিব যে আমি হাতে একটু আমি ওই ওই ডকুমেন্টটাকে বের করি। আহ, হ্যাঁ, এইখানের মধ্যে থেকে দেখবেন আমি হাতের মধ্যে থেকে আমি বের করে নিব যে আপনার এইটারও যেরকম আপনার একটা রেফারেন্স নাম্বার আছে, ওই যে পারচেস অর্ডারের বিপরীতে থাকবে ডেট, কবে পেলাম, ডেলিভারি ইনফরমেশন কি পেয়েছেন, কারা দিয়েছে, আপনার বিবিআর ল্যাবের জন্য 30টা পিসি, সাপ্লায়ার রায়ান কম্পিউটার্স, রিসিভ বাই কে নিয়েছে, আইটি ডিপার্টমেন্ট অথবা আহ, যে আছে বিবিআর ডিপার্টমেন্টে সেটাই আছে। তো সরি, এইটার মধ্যে থেকে আপনাকে বলছে ডেসক্রিপশন, কোয়ান্টিটি অর্ডার কতটুকু করেছিলাম এবং কোয়ান্টিটি রিসিভ কতটুকু করেছি, এইটা থাকবে। সো এইটার মধ্যে আবার অনেক জায়গাতে দেখবেন এই পাশে ইউনিট প্রাইস টাইস এগুলা থাকে না,
এইখানে কমেন্টস থাকে, যে কমেন্টসের মধ্যে থেকে কি কোয়ান্টিটি অর্ডার করেছিলাম 30টা, এর মধ্যে থেকে 3টা স্ক্রিন ভাঙা পেয়েছি। এই এই পাশের যে দুটো দেখছেন ইউনিট প্রাইস এন্ড টোটাল প্রাইস, এই কলামটা অনেকগুলোতে থাকবে না। তখন আপনার কি হচ্ছে, এখানে কমেন্টস এর একটা বক্স থাকে। এই কমেন্টস এর বক্সে আপনি লেখার চেষ্টা করেন যে কি ঝামেলাটা হয়েছে। 30টা অর্ডার করেছিলেন আপনি, সেইখানের মধ্যে কোয়ান্টিটি রিসিভড এতটা, কিন্তু আপনার এর মধ্যে 3টা স্ক্রিন ভেঙে গিয়েছে। সো আমরা যেই পার্টটাকে একটু বলার চেষ্টা করছিলাম, খেয়াল করে দেখবেন, প্রথমে শুরু হয়েছিল টু ওয়ে ম্যাচিং, যেখানে পারচেস অর্ডার তার সাথে শুধু সেলার্স ইনভয়েস এই দুটো মিলিয়েই কাজ শেষ করে দিতেন। এরপরে তারা দেখে গিয়েছে যে প্রোডাক্ট যখন হাতে পায় তখন তো কিছু কিছু ড্যামেজ থাকে, সেটার জন্য কি করবেন, সেটা কি ওই একই চালানে লিখলে তো হিজিবিজি হয়ে যাবে। সো হোয়াট দে উইল ডু, দে হ্যাভ ক্রিয়েটেড অ্যানাদার ডকুমেন্ট, যেটাকে বলা হয়েছে গুডস রিসিভড নোট। সেখানে কতগুলো প্রোডাক্ট আপনি সহি সালামতে রিসিভ করেছেন, হতে পারে 30টা রিসিভ করেছেন, তার মধ্যে 3টা স্ক্রিন ভাঙা ছিল, আপনি 27টা রিসিভ করে 3টাকে ফেরত দিয়ে দিয়েছেন, এইটা আপনি লিখে রাখেন। সো থ্রি ওয়ে ম্যাচিংটা আমরা ফোর ওয়েতে যাচ্ছি না, ফোর ওয়েও একটা আছে। ফোর ওয়েকে বলেছিলাম পারচেস অর্ডার একটা ডকুমেন্ট, দ্বিতীয়টা হচ্ছে সেলার্স ইনভয়েস, তৃতীয়টা হচ্ছে গুডস রিসিভ নোটস, এখন লাস্টে যেটা হচ্ছে প্রোডাক্টের আপনার অ্যাকসেপ্টেন্সের ব্যাপার, এটাও আরেকটা ডকুমেন্ট। কি করে সেটাতে, আপনি কম্পিউটার অর্ডার করেছেন 30টা, আমার হাতে পেয়েছি 30টা, কিন্তু দেখা যাচ্ছে 3টা স্ক্রিন ভাঙা, তার মানে 27টা পেয়েছি। এখন আমি যখন চালাতে যাচ্ছি সব সেট আপ দিয়ে, তখন দেখা যাচ্ছে এই 27টার মধ্যে থেকে 2টা বা 3টার কোনো ডিসপ্লে আসছে না। হয়তো আসার পথে আপনার এক্সটেরিয়ারে কোনো ড্যামেজ হয় নাই, বাট ইন্টেরিয়ারে বা ইন্টারনাল কোনো ড্যামেজ হয়েছে। তার মানে 27টা থেকে দুটো নষ্ট ডিসপ্লে আসছে না, তার মানে আমার হাতে অক্ষত অবস্থায় পেয়েছি 25টা, তার মানে আমি পেমেন্ট করব 25টার, আমি 27টার করব না। এখন ওরা ফোর ওয়েটাকেও আপনি ইউজ করে, যেটা আমরা এই স্লাইডের মধ্যে থেকেই দেখলে আপনি দেখতে পারবেন, এখানে থ্রি ওয়ে থেকে এই ফোর ওয়েতে চলে গিয়েছে, যে প্রোডাক্টটা আসলে অ্যাকসেপ্টেড কতটুক কিনা। তো এইখানের মধ্যে থেকে আপনার এই ম্যাচিংটা যখন করছেন, কেন করছেন, নিজের সুবিধার্থে। আপনি আমার দরজায় ফেলে গেলেই সেটা যে 100% ফাংশনাল হবে, নট নেসেসারিলি। সো যতগুলো সাবমিট করছেন তার মধ্যে থেকে কতগুলো অক্ষত অবস্থায় পেলাম, সেটার জন্য আলাদা ডকুমেন্ট ব্যবহার করছি, গুডস রিসিভ নোটস। সেখানের মধ্যে থেকে আমি যদি 30টা অর্ডার করে 27টা পাই, 3টা স্ক্রিন ভাঙা থাকে, দেন আমি আপনাকে 27টার পেমেন্টই করব, 30টার পেমেন্ট করব না। ওই যে আপনার এর লিখে দিলেন 27টা পেয়েছি, ওইটাই পরবর্তী 8 নাম্বার স্টেজে চলে যাবে, এখানে চলে যে আপনাকে 27টার পেমেন্টই ব্যবস্থা করবে। টাকা নিয়ে উনিও খুশি, প্রোডাক্ট পেয়ে আপনিও খুশি। এবং খুশির পর ওই যে দেখেছেন বিয়ে বাড়ির অনুষ্ঠানের পর সবাই খেয়ে দিয়ে চলে যায়, যাদের বাড়ির অনুষ্ঠান সবাই চলে যাওয়ার পর ডেকোরেটর বিভিন্ন বাবুর্চিদের সাথে নিয়ে বসে হিসাব করে, আপনিও সেম জিনিসটাই করবেন লাস্টে। এই যে খেয়াল করে দেখছেন যে আপনি যদি দেখেন 3 নম্বরে সাপ্লায়ারের কাছে RFQ পাঠিয়েছিলেন, রিকোয়েস্ট ফর কোটেশন, অনুরোধ করলেন যে ভাই আমি 30টা কম্পিউটার কিনতে চাচ্ছি, এটার দাম দর কি একটু পাঠাও। সে আপনাকে বলছে সেন্ডিং ইউ ইন এ ওয়াইল অর শর্টলি, ওনার শর্টলি হয়ে গেল 1 সপ্তাহ। তারপরে হচ্ছে আপনার আর নেগোশিয়েট করাটার পর ঠিক আছে, আপনার সাথে আমি আমার বসের সাথে কথা বলে জানাচ্ছি, আপনি 5 দিন সময় ডেট করলেন। তারপরে হচ্ছে আপনি পারচেস অর্ডারের কথা বলছেন, পারচেস অর্ডার রেজিস্ট্রি করার পর ডেলিভারি ডেট দেওয়ার কথা ছিল হচ্ছে আপনার 20 তারিখে, আপনি 24 তারিখ করে করে ফেললেন। তারপরে আবারও দেখা যাচ্ছে 30টা দেওয়ার কথা, 27টা দিয়েছেন, 27টা দেওয়ার পর 3টা দেওয়ার জন্য আমাকে 1 মাস ঘুরিয়েছেন। I will be writing down every single thing, what went right, what went wrong, because এটাই আমার বছর শেষে আপনার স্কোর কার্ড। আমাদের যেমন পরীক্ষার পর স্কোর কার্ড হয়, আপনারও স্কোর কার্ড এজ এ সাপ্লায়ার, আপনি কি ভালো করেছেন কি খারাপ করেছেন। সো এই টোটাল প্রসেসটা আপনার জন্য করতে হবে, এবং এইখানের মধ্যে থেকে
দেখাতে হবে যে আপনার যেই ডকুমেন্টসগুলো সেই ডকুমেন্টসগুলো আপনার তৈরি করে দিতে হবে। যেমন পারচেস রিকোয়েস্ট দিতে হবে একটা, তারপরে হচ্ছে আপনার যদি সেলার্স ইনভয়েস একটা বানাতে হবে, যেরকম ফরম্যাট আছে সেখানেই আপনি করে ফেলতে পারেন। আর আরেকটা হচ্ছে পারচেস অর্ডার আপনাকে করতে হবে। এই তিনটা। আর টোটাল প্রসেসটা কিভাবে কিভাবে হবে দ্যাট ইউ হ্যাভ টু রাইট। সো আই হোপ আপনাদের অ্যাসাইনমেন্টের জন্য হেল্প হয়েছে। যদি কোনো ফার্দার আর কিছু লাগে আমাকে জানিয়ে দেখি, আমরা সার্টেনলি হেল্প করার চেষ্টা করব। থ্যাংক ইউ।